শেষ মুহূর্তে বাতিল পুরুলিয়া জেলা পরিষদের অর্থ দপ্তরের মিটিং। আর এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। আজকে আমি মনে করি যে সিদ্ধান্ত যারা নিতে পারলে না তাদের একটা ভাগ বাঁটার একটা বিষয় আছে। আজ 27 নভেম্বর পুরুলিয়া জেলা পরিষদের অর্থ দপ্তরের মিটিং ছিল এবং এই ঘোষণা হয়েছিল, পুরুলিয়া জেলা পরিষদ বিজ্ঞপ্তি দিয়ে এই আজকের মিটিংয়ের কথা ঘোষণা করেছিল প্রায় এক সপ্তাহ আগে। গত 19 নভেম্বর তারিখে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল যে 27 নভেম্বর পুরুলিয়া জেলা পরিষদের অর্থ দপ্তরের মিটিং হবে, কিন্তু ঠিক মিটিং হওয়ার কথা ছিল আজ 27 নভেম্বর দুপুর 1টার সময়, কিন্তু আজ সকালেই এই মিটিংকে স্থগিত করা হয়েছে। আবার একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে এই অর্থ দপ্তরের মিটিংকে স্থগিত করা হলো। তবে কি কারণে এই মিটিং স্থগিত করা হয়েছে বা বাতিল করা হয়েছে তা কিন্তু এখনও পরিষ্কারভাবে জানা যায়নি। রূপসী বাংলা মিডিয়ার ক্যামেরায় কিন্তু সেই ছবি আমরা তুলে ধরার চেষ্টা করছি যে পুরুলিয়া জেলা পরিষদের একটি গুরুত্বপূর্ণ মিটিং, যেটি অর্থ দপ্তরের মিটিং, যেখানে সিদ্ধান্ত ছিল, যেখানে আলোচনা হওয়ার কথা ছিল যে বিগত দিনে যে সমস্ত অর্থ দপ্তর থেকে বা জেলা পরিষদের বিভিন্ন কাজকর্ম হয়েছে তার পর্যালোচনা, পাশাপাশি টেন্ডার বিষয়ে আলোচনা। অর্থাৎ টেন্ডারটা হচ্ছে মূল, যে কোনো জায়গায় ডেভেলপমেন্টের কাজ করতে হলে টেন্ডার বিষয়ে আলোচনাটা অত্যন্ত জরুরি। সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে আজকে সকালবেলাতেই সেই মিটিং বাতিল করেছে এবং তা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। তবে এই বিষয়ে জানতে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতিকে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি কিন্তু এই বিষয়ে রূপসী বাংলা মিডিয়ার ক্যামেরার মুখোমুখি কোনো কিছুই বলতে চাননি। আমরা বিষয়টি জানার জন্য পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতোর কাছে গিয়েছিলাম, কিন্তু তিনি এই বিষয়ে কিছুই জানাতে চাননি। অপরদিকে পুরুলিয়া জেলা পরিষদের আরও বেশ কয়েকজন কর্মাধ্যক্ষকে আমরা এই বিষয়ে জানতে চাইলে তারাও কিন্তু মুখে কুলুপ এঁটে বসে আছেন। তবে পুরুলিয়া জেলা পরিষদের একটি গুরুত্বপূর্ণ দপ্তর হচ্ছে অর্থ দপ্তর, কারণ এই অর্থ দপ্তরের ওপরেই নির্ভর করে বাকি অন্যান্য সমস্ত দপ্তরগুলি রয়েছে। তবে এই গুরুত্বপূর্ণ অর্থ দপ্তরের মিটিং বাতিল হওয়া নিয়ে ইতিমধ্যেই সুর চড়িয়েছেন বিরোধী সদস্যরা। পুরুলিয়া জেলা পরিষদের বিরোধী সদস্য সমীর বাউরি, বিজেপি সদস্য সমীর বাউরি, তিনি সরাসরি ক্ষোভ উগরে দিয়েছেন পুরুলিয়া জেলা পরিষদের শাসক দলের দিকে। তার বক্তব্য যে পুরুলিয়া জেলা পরিষদের বর্তমান বোর্ড অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বোর্ড জেলার উন্নয়ন করতে ব্যর্থ এবং তাদের উন্নয়ন করার কোনো সঠিক চিন্তাভাবনা নেই, তাই তারা এরকম হটকারী সিদ্ধান্ত নিচ্ছেন এবং একটি যে অর্থ দপ্তরের মিটিং সেটাও কিন্তু তারা সিদ্ধান্ত নিতে পারছেন না যে মিটিংটা কখন করবেন, কিভাবে করবেন, সেই সিদ্ধান্তটা নিতে পারছেন না। তাহলে তারা জেলার উন্নয়নের ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেবেন? আমরা আপনাদের কাছে অবশ্যই তুলে ধরছি যে পুরুলিয়া জেলা পরিষদের বিজেপির সদস্য সমীর বাউরি তিনি কি বলছেন এই বিষয়ে। আগে শুনুন বিস্তারিত। আজকে কিন্তু 27 তারিখ আজকে মিটিংটা হওয়ার কথা ছিল। আজকে একটা গুরুত্বপূর্ণ মিটিং, যেটা অর্থের মিটিং, কিন্তু এই মিটিংয়ে আজকে যে কি সিদ্ধান্ত নেওয়া হবে সেই সিদ্ধান্তটা পর্যন্ত তারা নিতে পারলে না। এটা গোটা প্রমাণিত হয়ে যাচ্ছে যে আমাদের যিনি যে মাননীয় সভাধিপতি মহাশয় যিনি আছেন, উনি ওখানে গার্জেন, কিন্তু সেখানে গার্জেন থাকা সত্ত্বেও তিনি যে তার যে একটা গুরুত্বপূর্ণ অর্থের মিটিং সেখানে তিনি সিদ্ধান্ত নিতে পারলেন না। এটাকে গোটায় প্রমাণিত হচ্ছে এটা জনসাধারণের মৌলিক অধিকার। আজকে যে অর্থের যে বিষয় সেটা যদি আজকে সিদ্ধান্ত যদি নিতেন, আজকে অনেকদিন সেটা কিন্তু পিছিয়ে গেল। আপনারা জানেন, সারা রাজ্য জুড়ে জেলা জুড়ে জানে যে অনেক টাকা জেলা পরিষদে আসছে, কিন্তু কোটি কোটি টাকা ফেরত চলে যাচ্ছে, সামগ্রিক উন্নয়ন কিছু হচ্ছে না। আজকে আমি মনে করি যে সিদ্ধান্ত যারা নিতে পারলে না তাদের একটা ভাগ বাঁটার একটা বিষয় আছে। আপনারা জানেন যে অর্জুন জোড়াতে একটা ওখানে ডিপ টিউবওয়েল একটা করানো হয়েছে বড়, সেটা কিন্তু সেখানে ঠিকঠাক করা হয় নাই। আমি যে ইঞ্জিনিয়ার ছিলেন তাকে আমি কিন্তু ফোন করে বলেছিলাম বিষয়টি, সভাধিপতিকেও বলেছিলাম, অত সেটা কিন্তু তিনি গুরুত্বভাবে দেখেননি। আমি জানি না বিষয়টা কি হয়েছে। এইরকম আমাদের হুড়া ব্লকের আমাদের লক্ষণপুর অঞ্চলের সামনে যে এক লাইকডি যে গ্রাম আছে, সেখানে একটা বড় একটা সেখানে সোলার একটা পাম্প একটা বসানো হয়েছে। অনেকবারই কিন্তু জেলা পরিষদে জানানো হয়েছে বিভিন্ন মাধ্যমে, তারা কিন্তু কোনো কিছু সেখানে কাজ করেনি। আজকে সাধারণ মানুষ নির্যাতিত হচ্ছে, সাধারণ মানুষ হয়রানি হচ্ছে, সাধারণ মানুষ তারা উপকৃত হচ্ছে না। এটা সম্পূর্ণ প্রমাণিত হচ্ছে যে আমাদের পশ্চিমবাংলার যে দুরবস্থা, এই তৃণমূল সরকারেরই
এটা ব্যর্থতা, এবং এরকম ভাবে যদি চলতে যদি থাকে তাহলে সামনে বিধানসভার ভোট 2026-এ এর কিন্তু ফল কিন্তু বিপরীত হবে। আপনারা শুনলেন পুরুলিয়া জেলা পরিষদের বিজেপি সদস্য সমীর বাউরি, তিনি কি বললেন। আজকে যে অর্থ দপ্তরের যে মিটিং ছিল পুরুলিয়া জেলা পরিষদের, সেই অর্থ দপ্তরের মিটিং হঠাৎ করেই যে বাতিল হয়েছে সেই বিষয়ে অবশ্যই তিনি শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন এবং তার ক্ষোভ তিনি উগরে দিয়েছেন। তার বক্তব্যের মধ্যে উঠে আসছে যে পুরুলিয়া জেলা পরিষদের যারা দায়িত্বে রয়েছেন বর্তমান তৃণমূল কংগ্রেসের বোর্ড, তারা কিন্তু উন্নয়ন করতে ব্যর্থ হচ্ছেন। এবং তিনি আরও একটি ভয়ঙ্কর অভিযোগ তুলেছেন যে জেলা পরিষদে যারা তৃণমূল কংগ্রেসের সদস্য রয়েছেন তাদের মধ্যে ভাগ বাঁটোয়ারা নিয়ে নাকি সমস্যা রয়েছে, তাই তারা এই সমস্ত মিটিং করতে পারছে না, এরকমটাও কিন্তু অভিযোগ তুলছেন বিজেপি সদস্য। তবে মূল বিষয় যেটা হচ্ছে এই যে হঠাৎ করে মিটিং বাতিল, তা নিয়ে কিন্তু পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো কিন্তু রূপসী বাংলা মিডিয়ার সামনে কোনো কিছু বলতে চাননি। অপরদিকে পুরুলিয়া জেলা পরিষদের অন্যান্য বেশ কয়েকজন কর্মাধ্যক্ষ যাদের সঙ্গে যোগাযোগ করলে তারাও কিন্তু এই বিষয়ে মুখ খুলতে চাননি। তাহলে কি একটা মিটিংকে এইভাবে স্থগিত করা বা বাতিল করা, তার মানে কি উন্নয়ন তো পিছিয়ে যাচ্ছে? কারণ অর্থ দপ্তরের মিটিং হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মিটিং। কি কারণে সেই মিটিং বাতিল হলো তা কিন্তু ধোঁয়াশায় রয়েছে। কর্মাধ্যক্ষ এবং জেলা পরিষদের সদস্যরাও তো ধোঁয়াশায় রয়েছে কেন এই মিটিংকে বাতিল করা হয়েছে। আগামী কবে মিটিং হবে তা কিন্তু এখনও জানা হয়নি। তাহলে একটি গুরুত্বপূর্ণ মিটিং এইভাবে বাতিল হওয়াতে জেলার উন্নয়ন কি থমকে যাচ্ছে? বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে পুরুলিয়া জেলার রাজনীতিতে। দেখতে থাকুন রূপসী বাংলা মিডিয়া এই ধরনের আরও অন্যান্য খবরের আপডেট পেতে।